আপনাদের সামনে বক্তব্যের গুরুত্ব সম্পর্কে একটি মুকালিমা পেশ করছি। আরে মুমিন ভাই, তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ? চলো একটু খেলা করে আসি। আরে তানভীর ভাই, তোমার মুখে সালামের কথা নাই যে? হাদিসের মধ্যে আছে আসসালামু কবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম করো। বাপ রে বাপ, যাদের মুখে ভাষা খারাপ তাদের মুখে সালামের কথা। যাই হোক, চলো একটু খেলা করে আসি। না ভাই, আমাদের কাছে সময় নেই, আমরা এক্ষুনি দিনিয়াতে পড়তে যাবো। সেটা আবার কি জিনিসের নাম? আমি তো জীবনেও শুনিনি। বড় বড় ওলামাদের মাসওয়াতে দিনের মুনাজ্জাম মক্তব নামে পুরো দুনিয়ায় ছড়ে গেছে, যার মাধ্যমে দিনের অনেক কিছু শিখতে পারবে, যেমন কোরআন, হাদিস, আকাইদ, মাসাইল, দিনের তারবিয়াত ও ভাষা। তুমি যে এত বড় বড় ভাষণ দিলে, তুমি কি শিখেছো? এক বছরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, আমি কি তোমাদের কাছ থেকে কিছু জানতে পারি? জি হ্যাঁ, অবশ্যই জানতে পারো। আচ্ছা ভাই মমিন, তুমি বলো তো, নাপাক শরীরকে পাক করতে গেলে কি কি করতে হবে? নাপাক শরীরকে পাক করতে গেলে গোসল করতে হবে। গোসলের ফরজ 3টি। নাম্বার 1, একবার ভালোভাবে কুলি করা। নাম্বার 2, একবার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। নাম্বার 3, একবার সমস্ত শরীরকে ভালো করে ধৌত করা, যেন এক চুল পরিমাণ স্থান কোথাও শুকনো না থাকে। আচ্ছা ভাই ইনজামুল, তুমি বলো তো, নামাজের আগে কি কি করতে হবে এবং সেটা না হলে নামাজ হবে না? নামাজের আগে মোট 7টি কাজ করতে হবে। নাম্বার 1, শরীর পাক হওয়া। নাম্বার 2, কাপড় পাক হওয়া। নাম্বার 3, সতর ঢাকা। নাম্বার 4, নামাজের জায়গা পাক হওয়া। নাম্বার 5, নামাজের সময় হওয়া। নাম্বার 6, কিবলার দিকে মুখ করা। নাম্বার 7, নিয়ত করা। আচ্ছা ভাই রোহান, তুমি বলো তো, বিখ্যাত ফেরেশতা কতজন এবং কি কি? বিখ্যাত ফেরেশতা 4 জন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আচ্ছা ভাই ওসিয়া, তুমি বলো তো একটি ঈমান সম্পর্কিত হাদিস। ঈমান সম্পর্কিত হাদিস, আদ-দীন ইউসুর, অর্থ দিন খুব সহজ। আচ্ছা ভাই আফ্রিদি, তুমি বলো তো এই হাদিস থেকে কি শিখলাম? দিন ইসলাম ধর্ম খুব সহজ ও সরল ধর্ম। আচ্ছা ভাই হাফিজুল, তুমি বলো তো খাবার শুরুতে কি দোয়া পড়তে হবে? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, অর্থ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছি। আচ্ছা ভাই মুক্তাদি, তুমি বলো তো খাওয়ার শেষে কি দোয়া পড়তে হবে? খাওয়ার শেষে এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। অর্থ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে আর দিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান রূপে সৃষ্টি করেছেন। আচ্ছা ভাই আবু রায়হান, তুমি সূরা ফাতিহা বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। না ভাই, তোমরা 1 বছরে অনেক কিছু শিখতে পেরেছো, তাই আমি তোমাদের কাছে লজ্জিত। না ভাই, এতে লজ্জা কিসের? না ভাই, তাই বলেছিলাম, আমরা একসঙ্গে ঘোরাফেরা করতাম, খেলাধুলা করতাম ও পড়াশোনা করতাম। তোমরা আজ দিনের অনেক কিছু শিখতে পেরেছো, আমি কিছুই শিখতে পারিনি, তাই তোমরা দুনিয়াতে ও আখিরাতে কামিয়াব হবে। না ভাই, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইল অর্জন করা প্রত্যেকটি মুসলমানের ওপর ফরজ। তাই আমার মা বাবা আমাকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেছে। আল্লাহ তাআলা আমার মা বাবাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। কি তানভীর ভাই, মাথা নিচু করে কি ভাবছো? না, আমি আমার আব্বা মায়ের কথা ভাবছি, যারা নিজের দিকে একটু ভাবলো না যে আমার ছেলে মেয়েরা দিনী শিক্ষায় শিক্ষিত হোক।
যেটা হাদিসের মধ্যে ফরজ বলা হয়েছে। এটা আমার কি রকম বাপ্পা যে আমার বাচ্চারা কি অপরাধ করেছে, আমার বাচ্চাদের দিনী শিক্ষা থেকে দূরে রাখবো? না না ভাই, দুঃখ করো না, এখনো সময় আছে। তোমার মা বাবার সঙ্গে কথা বলে দিনের মুনাজ্জম মক্তবে ভর্তি হয়ে যাও। 5 বছরে ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন পড়া আরো অনেক কিছু শিখবে, যেমন কোরআন, হাদিস, আকাইদ, মাসাইল, দিনের তারবিয়াত ও ভাষা ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি আমার আব্বা মার সঙ্গে কথা বলে তোমাদের মতো দিনী শিক্ষায় শিক্ষিত হব ইনশাআল্লাহ। তাহলে যাও ভাই, তোমরা পড়তে যাও। আসসালামু আলাইকুম।